আমার বাবাকে নিয়ে কিছু গল্প করতে চাই। আমি এখন ভিডিও বানাতে গিয়ে কোনো ধরনের কোনো টপিক খুঁজে পাই না। যখনই কোনো টপিক নেই হাতে, তখনই চলে আসে বাবা। বাবার কিছু নজির মানুষ বলেন এবং আমরাও শুনতে পেয়েছি। একজন আমার বাবার কাছ থেকে জমি বন্ধক দেওয়ার জন্য আমার বাবার কাছ থেকে প্রায় অনেকগুলো টাকা নেয়। তখন সেই ব্যক্তি 2-4 দিন পরেই যখন হাল চাষ করতে যাবে, যার কাছে এই জমিটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্যক্তি জমির মালিক অস্বীকার করে যে আমি তোমার কাছ থেকে টাকা নেইনি এবং এই জমিটা তোমার কাছে বন্ধক দেওয়া হয়নি। তখন আমার বাবাকে ডাকলেন। আমার বাবা গেলেন, কোনো প্রমাণ ছিল না, কোনো কিছু ছিল না। আমার বাবার সামনে অস্বীকার করলেন। আমার বাবা বললেন, আচ্ছা তুমি আমার বড় ভাই, তুমি যেহেতু বলতেছ তুমি নাও নাই, তো জোরাজুরি কোনো কিছু নাই, আল্লাহর ইচ্ছা। এই কথা বলে গ্রামের বাড়ি থেকে আমার বাবা শহরে ইমামতি করেন সেই জায়গায় চলে আসলো। ওই দিন রাতের বেলায় যে টাকাটা নিয়ে সে আমার বাবার কাছ থেকে 2টা বলদ গরু কিনেছিল, ওই রাতেই গোয়ালঘরে আগুন লেগে ওই 2টা বলদ গরু সহ সকল গরুগুলো পুড়ে যায়। আমরা তার সন্তান, প্রত্যেকটা মানুষই উলটপালট করতে পারে, তাই তার কথাটা বেশি মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম, 2003 সালের দিকে আমি মাদ্রাসায় ভর্তি হই, আমাকে আবাসিক রেখে আসে। তখন আমি ছোট সন্তান, কিছুদিন পর আমার ছোট ভাই হয়। তো আমার প্রতি আমার বাবার অনেক মহব্বত ছিল। আমি প্রচুর পরিমাণে অসুস্থ থাকতাম, সেই কারণে উনি প্রায় সপ্তাহে গিয়ে আমাকে আমার মাদ্রাসায় কাপড়গুলো ধৌত করে দিয়ে আসতেন। এবং আমাকে খুব ভালোবাসতেন। আমার বাবার যে পরিমাণ সাধ্য ছিল না আমাকে খাবার দেওয়ার মতো, গুঁড়া দুধ থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে বাজারের বেস্ট বিস্কুটটা আমার জন্য ভালো বেকারি থেকে তখনকার সময় কিনে নিয়ে যেতেন। আর সেই বাবার কথা আমি কি 2-4 মাসে ভুলে যেতে পারি? কখনোই ভুলতে পারবো না। আপনারা বলতে পারেন, কেন এত আবেগ দেখাচ্ছেন? এই আবেগটা তো আল্লাহর কাছেও দেখাইতে পারেন। যেহেতু আমি ফেসবুকে কাজ করি, আমার তেমন কোনো ভিউ নাই, তেমন বড় কোনো ইচ্ছাও হয়তো আমার এখান থেকে নেই। তবে আমি যদি আপনাদের জন্য 2-4টা উপদেশমূলক কথা রেখে যেতে পারি, আবার মুখ থেকে বের হয়, হয়তো আমি আমল করলাম না, কিন্তু আপনাদের শুনে হয়তো ভালো লাগতে পারে। আপনাদের বাবার প্রতি হয়তো আপনাদের ভালোবাসা কম থাকতে পারে, আমার কথাগুলো শোনার পর হয়তো ভালোবাসাগুলো জাগ্রত হতে পারে, ভালোবাসা বেড়ে যেতে পারে। তাই আমার ভিডিওটা করা। আর আমার বাবা যখন আমাকে রেখে আসেন প্রথম মাদ্রাসায়, ওই দিন আমার মা, আমার দাদু সবাই কান্না করতেছিল। উনি শুধু কান্না করতে পারে নাই, তো ওনার এতটাই কষ্ট লাগছে। এরপরের দিন উনি সকালবেলা উঠে বলতেছে আমার মার কথা, যে আমি তো আর সহ্য করতে পারতেছি না, আমার সন্তানকে রেখে আসছে, আমি কি নিয়ে আসে পড়বো, নিয়ে আসবো? তাহলে কতটুকু ভালোবাসতেন। যখন আমার বাবাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, তখন আমার বাবা আমাকে বলতেছিলেন, অলি তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার কাছাকাছি দেখো,
তুমি আমার কাছে থেকে থেকে আমার দূরে কোথাও পাঠায়ও না। হায় রে বাবা, যার হারিয়ে যায় সেই বুঝতে পারে যে আপনি কি হারালেন। আমাদের কখনো আফসোস হয় না যে আমার বাবা আমার জন্য কি রেখে গেল। আমার আফসোস হয় কি জানেন, যে আমার মহামূল্যবান সম্পদটুকু তো আমি হারিয়ে ফেললাম। এখন আমার কাছে আর কোনো কষ্ট মনে হয় না, কারণ মনে হয় যে আমার বাবার যদি কোনো রকমভাবে একটু মায়াটা ত্যাগ করতে পারে, স্বাভাবিক জীবনে যদি ফিরতে পারতাম, এবং আমলেরও অনেক ঘাটতি হয় যখন এইসব পেরেশানিগুলো মাথায় থাকে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার বাবার প্রতি ভালোবাসাটা কমিয়ে আল্লাহর প্রতি যেন আরও ভালোবাসাটা বাড়িয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করে। যেহেতু মা আছেন এখনও, মা যতদিন বেঁচে আছেন, সেহেতু মাকে যেন কোনোভাবেই যেন আমার কথার দ্বারা বা আমার ভাই বোনের কথার দ্বারা যেন মা কষ্ট না পায়, সেই দোয়াটা আপনারা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।